Welcome back, my friends. I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you a new case of bilateral nephrolithiasis. Both sided renal stone, দুই কিডনিতেই বাম দিক লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুই দিকেই কিডনিতে পাথর হয়েছে রেনাল স্টোন। ডান দিকের গুলা খুবই ছোট ছোট এবং বাম দিকে একটা লার্জ সাইজ আছে বাম দিকে এবং মাল্টিপল স্টোন। আমরা যদি কিডনিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করি বা পোলে ভাগ করি, আপার পোল, মিড পোল এবং লোয়ার পোল, তিনটে পোলেই কিন্তু এই স্টোনটা হয়েছে। আমি ছবিটা আঁকিয়েও বুঝিয়েছিলাম পেশেন্টকে আগের দিন, আমি আজকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তা প্রথমে আমি কেসটার পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি, রিপোর্টপত্রগুলো দেখাচ্ছি এবং তারপরে পেশেন্টের স্টেটমেন্ট নেব এবং এই পেশেন্টগুলো যে কমপ্লিটলি ইনশাল্লাহ ভালো হবে সেগুলোর পরবর্তী যে ভিডিও ফলো আপ সেগুলো আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তো প্রথমে যদি আসি এই যে কেসটা, এই কেসটাতে যদি এটা খুব ছোট করে আমি একটু কাছে নিয়ে এসে আসতে পারি, এটা লেফট কিডনি এবং রাইট কিডনি। লেফট কিডনিতে কনসেন্ট্রেট খুব ছোট ছোট কিছু মাল্টিপল স্টোন আছে এবং রাইট কিডনিতে যদি মিডিল তিনটে পোলে ভাগ করা হয়, আপার, মিডিল অ্যান্ড লোয়ার, এই তিনটে পোলেই কিন্তু স্টোন আছে। আমি আগের দিন ওনাদেরকে সব বুঝিয়েও দিয়েছিলাম, এটা এই তিনটে এতেই কিন্তু স্টোন আছে। আমি রিপোর্টপত্রগুলো দেখাচ্ছি, তারপরে আমাদের কি মেডিসিন দিচ্ছি, কেন দিচ্ছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আসি, দিস ইজ দ্য প্রেসক্রিপশন। ছেলেটা বাইরে ছিল, মুম্বাই, তাই না? মহারাষ্ট্রে ছিলেন, গুজরাটে। তো গুজরাটে ছিল এবং সেখানেই ওর পেন হয়, যন্ত্রণা শুরু হয়। তো বেশ কিছু রিপোর্টপত্র ওখানে করে। তো সেই রিপোর্টপত্রগুলো এখানে করে এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন এবং দিস ইজ দ্য ইউএসজি রিপোর্ট আর আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি অফ দ্য কেইউবি। এখানে যদি আমরা রিপোর্টগুলো দেখি, খুব স্পষ্টভাবে লেখা আছে যে ফিউ টিনি অ্যান্ড কনক্রিয়েশনস নোটেড দ্য আপার মিড পোল। আপার মিড পোল, তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম, আপার মিড পোল, আপার মানে বাম দিকে ওপরে এবং মিডিলে এই দুটো জায়গাতে স্টোন আছে। আর অন রাইট সাইড আর লেফট সাইডে, সরি আমি এটা উল্টো বললাম, এটা লেফট সাইডে 3 জায়গায় আছে আর রাইট সাইডে 2 জায়গায় আছে। আর লেফট সাইডে কি বলছে, 2.5 to 3 মিলিমিটার সাইজড ক্যালকুলাই নোটেড ইন ইচ আপার, মিড অ্যান্ড লোয়ার, তিনটেতেই আছে স্টোন। এখানে দুটো, এখানে তিনটে। অ্যান্ড দ্য পোল ক্যালিক্স উইথ দ্য ফোকাল ফুলনেস, এবং তার সঙ্গে যেটা নর্মালি এটা সেরকম কিছুই না। দ্য ইউরিনারি ব্লাডার ইজ এ পার্শিয়ালি ডিস্টেন্ডেড অ্যান্ড শোজ দ্য ইনক্রিজড wall thickness measuring up to 3.5 millimeter. তো দিস ইজ দ্য রিপোর্ট, দিস ইজ দ্য ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো এই রিপোর্ট দেখে আমি বেশ কিছু, ওকে কোনো ওষুধ আমি দিইনি, আমি রিপোর্ট এবং চেঞ্জেস অফ সিস্টাইটিস, বাইল্যাটারাল নেফ্রোলিথিয়াসিস উইথ ডিস্টেন্ডেড ব্লাডার উইথ চেঞ্জেস অফ সিস্টাইটিস, দিস ইজ দ্য রিপোর্ট। অ্যান্ড এই রিপোর্ট দেখে আমি ব্লাডের কিছু রিপোর্ট বা হিমাটোলজিক্যাল কিছু রিপোর্ট করতে দিই। সেই রিপোর্টগুলো আমি কি দেখাচ্ছি এগুলো রেখে দেন, লাগবে না। এবং দিস ইজ দ্য হিমাটোলজিক্যাল ওর ব্লাডের যে রিপোর্ট, এই ব্লাডের রিপোর্টে বেশ কিছু প্রবলেম কিন্তু ধরা পড়েছে। সেটা মানে ইন এলএফটি, লিভার ফাংশন টেস্টে এসজিওটি, এসজিপিটি লেভেল, মানে একটা ফ্যাটি চেঞ্জেস ইন দ্য লিভার এসছে অলরেডি, অ্যালকালাইন ফসফেটেজ ইনক্রিজ করেছে। এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাদেরকে দেখিয়ে রাখছি। কয়েক মাস পরে আবার এই পেশেন্টের ফলো আপ দেখাবো, প্রত্যেকটা রিপোর্ট আবার করা হবে এবং সেটা কিন্তু কমপ্লিটলি নর্মাল হয়ে যাবে। তো সেটা আবার আপনাদেরকে উইথ ডকুমেন্টেড এভিডেন্স কিন্তু দেখানো হবে। এবং এখানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কিডনিতে বিভিন্ন টাইপের স্টোন ডেভেলপ করতে পারে। তো হোয়াট টাইপ অফ স্টোন দ্যাট ক্যান বি ডায়াগনোসিস বাই দ্য হেল্প অফ দিস টাইপ অফ এক্সামিনেশন অর দিস টাইপ অফ হিমাটোলজিক্যাল অর ব্লাড এক্সামিনেশন। That is maybe the calcium stone, that is maybe the urate stone, that is maybe the oxalate stone, that is maybe the phosphate stone. তো এর জন্য যে ইলেকট্রোলাইট যেগুলো আছে সেগুলো টেস্ট করা হয়। তো আমি যখন ইউরিক অ্যাসিড লেভেলটা টেস্ট করি, তো ওর কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল কিন্তু বেশ হাই, যেটা মোটামুটি ম্যাক্সিমাম 7 নর্মাল ধরা হয়, 7.92। আর ইউরিক অ্যাসিড আমরা জানি যে সামান্য 1-2 পয়েন্ট বাড়লেই কিন্তু সেটা মারাত্মক প্রবলেমের তৈরি করে। তো ইউরিক অ্যাসিড লেভেলটা কিন্তু অনেকটাই বেড়েছে, ইনক্রিজ করেছে। এবং এই হচ্ছে সিবিসি রিপোর্ট, সেখানে সিবিসি রিপোর্টে সমস্ত কিছু নর্মাল আছে। হিমোগ্লোবিন লেভেল, হিমোগ্লোবিন পয়েন্ট হচ্ছে 15 এবং বাদবাকি এগুলো সবই অল আর উইদিন নর্মাল। এবং আরেকটা প্রবলেম ওর ধরা পড়েছে, দ্যাট ইজ দ্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এই টেস্টটা জেনারেলি করানো হতো না, কিন্তু যে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ,
IPAT is intact parathyroid hormone. That is a very important diagnostic point in case of bilateral nephrolithiasis. কিডনি স্টোনের ক্ষেত্রে এটা খুবই ডায়াগনস্টিক পয়েন্ট, কারণ যদি সেটা ক্যালসিয়াম স্টোন হয় তাহলে কিন্তু পিটিএইচ হরমোনের লেভেল কিন্তু অনেক বেড়ে যাবে, সেটা খুব রুল আউট করা খুব ইম্পর্টেন্ট টেস্ট কিন্তু এটা। বাট এটা ওর কিন্তু নর্মাল, যেহেতু ওর ইউরেট স্টোন সেহেতু এই জিনিসটা নর্মাল এসছে। এবং দিস ইজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, র্যান্ডাম ব্লাড সুগার, অল আর উইদিন নর্মাল লিমিট, সুগার টুগার কিছু নেই, আমি পেশেন্ট পার্টিকে বুঝিয়ে বললাম। এবং দিস ইজ দ্য রিপোর্ট অফ লিপিড প্রোফাইল, ওর রক্তে চর্বির পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি, সেখানে টোটাল কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএলটা নর্মাল আছে, এলডিএল, ভিএলডিএল, এইচডিএল, সিএইচওএল এবং এইচডিএল রেশিও সমস্ত কিছু কিন্তু এলিভেট করে গেছে এবং অনেকটা করে এলিভেট করে গেছে। প্রত্যেকটা মার্কস আমি আর বলছি না, এটা লেট হয়ে যাবে, ডিলে হয়ে যাবে। তো দিস ইজ দ্য রিপোর্ট। তো রিপোর্টপত্রগুলো আমি সমস্ত কিছু দেখালাম। তো এই পেশেন্টটাকে আমি কি মেডিসিন দিচ্ছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি করে।